60 বছরের জিন্দেগিতে কাউকে কর দিয়ে চলার সুযোগ নাই, কাউকে ট্যাক্স দিয়ে চলার সুযোগ নাই। মুমিনের জন্য কারাগার হচ্ছে, মুমিনের জন্য সর্বোচ্চ কারাগার জেলখানা, ঠিক আছে কিনা? যেখানে পয়গম্বরও জেল কাটতে পারে। আপনি কে? নবীর প্রিয় জামাতা হয়েও আলী রাদিয়াল্লাহু কিন্তু জুব্বা পায় না। জুব্বা পাইছে কে? ওয়াজ করেনি। ওনার সাথে কি কোনো কার্যক্রম সম্পৃক্ত ছিল না? বিচ্ছেদে ছিল না। এতটাই যে ওকে বলা হয়তো ওয়াজ করেনি পাগলা, ওই অনুযায়ী এই উদাহরণটা দিছি। এই জন্য 60 বছরের জিন্দেগি কি হবেন সেটা হচ্ছে বড় কথা। দেশকে কি দিচ্ছেন, দেশের জন্য কি করছেন, সৃষ্টিকর্তার কাছে গিয়ে কি জবাব দিবেন? প্রত্যেকটা ভালো কাজ আপনার এক একটা অ্যাসেট, কিন্তু এই ডিগ্রিগুলো আপনার অ্যাসেট নয়। আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন যে পিএইচডি কোন বিশ্ববিদ্যালয় থেকে করছো, বিসিএস কি করে, কোন ক্যাডারে ঢুকছো, এগুলো জিজ্ঞাসা করবে না। জিজ্ঞাসা করবে তোমার ভালো কাজের কাজগুলো নিয়ে আসো আমার কাছে। কথা কি ঠিক আছে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন এবং এখনো এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। সেই মহান সত্তা, সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়ামূলক আমরা সবাই একবার আলহামদুলিল্লাহ বলি। সবকিছু আল্লাহর পক্ষ থেকেই হয়, সবকিছু আল্লাহর ইচ্ছে হয়, আমাদের ইচ্ছা বা আমাদের পক্ষ থেকে কিছুই হয় না। আমরা যা করি সব বাহবানি, কিন্তু সৃষ্টিকর্তার পক্ষ থেকে সবকিছু হয়। কিন্তু আমরা সৃষ্টিকর্তাকে সেরকম ভাবে স্মরণ করি না। ও মানুষ বড়ই অকৃতজ্ঞ, আমরা অকৃতজ্ঞ। এজন্যই এটা পবিত্র কোরআনেই বলা আছে, আমাকে যা দিবেন আমি শুধু নিতে থাকবো, যে আমার আর লাগবে না। এই কথাটা বলার মতো মানুষ দুনিয়ায় এখন আর পাওয়া যায় না। যারে দেন লাগবে লাগবে লাগবে, আর লাগবে না, এই কথাটা বলার সুযোগ নাই। 60 বছরের জিন্দেগিতে আপনি বিসিএস করেন, ডক্টরেট করেন, পৃথিবীর শেষ সীমানায় চলে যান, কিংবা পড়ালেখা না করে মূর্খ থেকে যান, 60 বছর এর বেশি না। শেষ নবীর উম্মত তো আমরা, উনি 63 বছর পাইছে আমাদের প্রিয় নবী, সেই ক্যাটাগরিতে 60 বছর আমাদের জন্য এখন ফিক্সড হয়ে গেছে। আগে পাইছে আর কি, এখন 60-এর উপরে যায় না। এই 60 বছরের জিন্দেগিতে কি দরকার আমার বলেন? কিসের যুদ্ধের দরকার আমার? বাড়ি, গাড়ি, নারী, সিনেমায় অভিনয়, মডেলিং, এগুলোই তো। ভবিষ্যৎবাণী ছিল এরকম যে এক সময় মূর্খ হবে জ্ঞানী, তার কথা হবে অনেক দূর, আর বিদ্যান বসে যাবে এখানে। এখন ইমাম সাহেব 30 পারা কোরআন মুখস্থ করে এখানে বেজা বেজা শুনতেছে, আর আমি আমার মতো নালায়েক মূর্খ এসে এখানে কথা বলতেছি। পাল্টে গেছে। আমরা আগে সাহস করে যেটা করতাম, এখন আর ভয় লাগে। গত কয়েকদিনে যে কয়েকটা নিউজ হচ্ছে না, আমি বিস্তারিত যাচ্ছি না, সবাই জানেন। এখন ভয় লাগে। একটা স্বপ্ন ছিল, রাস্তার পুলিশে যখন চাকরি করতাম, রাস্তার পাশে 18 বছর পুলিশে চাকরি করছি। তা আমার টার্গেট হচ্ছে 60 বছরের জিন্দেগিতে 59 বছর পুলিশের চাকরি, 37 বছর পর্যন্ত, 39 বছর পর্যন্ত করা যায়। যদি আপনি 18-তে ঢুকেন, 20 ধরলাম, 20 ঢুকলেন, আর এদিকে হচ্ছে আরো করলেন, মোট প্রায় 60 বছর চাকরি করতে পারবেন। তো বের হয়ে তো 2-1 বছর পরে দুনিয়া থেকে চলে যাবেন। সারা জীবন যদি একটা চাকরির পিছিয়ে ব্যয় করে দিলেন, মানবতার জন্য কি করলেন, উপরওয়ালার জন্য কি করলেন, মানুষের জন্য কি করলেন? সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষের অন্তরে নিহিত রয়েছে। কোন মানুষকে সেবা করলেন তো সৃষ্টিকর্তাকে সেবা করলেন। কথা তো এভাবে নাকি? এর মধ্যে আবার অনেক বড় বড় মুরব্বী বসে থাকবে ভুল ধরার জন্য, ক্ষমা চেয়ে দিচ্ছে, বন্ধুবেন না। তো এই জন্য পারলে কিছু করেন, না পারলে আরেকজনকে বাধা দিয়েন না। কিন্তু মানবিক কাজ সবাই করে, তার মধ্যে 2-1 ছিটে পড়ে তো থাকতে পারে, এলোমেলো থাকবে না? ভাতের মধ্যে যেরকম মরা চাল থাকে, মানবিক কাজ করতে গেলে আমাদের এই প্ল্যাটফর্মে 2-4 জন ছিটা ছুটা থাকবে। তাদের কাজকে, এটাকে কি বলে, কোট করে সবাইকে ঢালাও ভাবে যদি আপনারা এক পাল্লা মাপেন, তাহলে তো হবে না। যেমন আমার স্বপ্ন ছিল একটা বেয়ারিশ রাস্তায় পচা গেলা মানুষের জন্য একটা হাসপাতাল করবো। আল্লাহ বলছে তোমরা নিয়োগ করো, পূরণ করার দায়িত্ব আমার। একটা 10 শয্যার হাসপাতাল উপজেলা পর্যায়ে চালাইতে গেলে এটার মধ্যে হিমশিম। 10 শয্যা উপজেলা হাসপাতালে গেলে সিরিজ থাকলে ডাক্তার নাই, ডাক্তার থাকলে নার্স নাই, নার্স থাকলে ওটি সিট নাই, ওটি সিট থাকলে হুইল চেয়ার নাই, হুইল চেয়ার থাকলে অ্যানেস্থেসিয়া নাই, ঠিক আছে কিনা? সেই জায়গায় 120 শয্যার হাসপাতাল পরিচালনা করে কি চারটি গাড়ি কথা? নিয়োগ করছি, আল্লাহ সব, আমার নিয়োগ সব ছিল, আল্লাহ পাক পূরণ করে দিচ্ছে। চট্টগ্রাম বাংলাদেশের প্রথম 120 শয্যার বেয়ারিশ হাসপাতাল করছি। অপারেশন হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, অথবা সেখানে দেরি হলে অন্য কোনো ডাক্তারের সাথে কম টাকায়। কিন্তু আমাদের নিজস্ব কোনো অপারেশন
থিয়েটার নেই, আমরা শুধু এখানে ড্রেসিংটা হয়। এখন কালকে সকালে যদি বলে শপথ দেয় এখানে কিডনি বিক্রি করে দেওয়া, তাইলে এখন কি অবস্থাটা হবে বলেন? সারা জীবনের স্বপ্ন লালন করলাম বয়স মানুষদের জন্য, আমি কয়কাল, আমার তো বয়স 38-40-এর কাছাকাছি চলে যাচ্ছে, হয়তো সাইজে ছোট দেখতেছেন কিন্তু বয়স হয়েছে 38-40-এর কাছাকাছি চলে গেছি। আর 20 বছর নাহলে 22 বছর চুরি বাড়ি টাকা পয়সা যাই করি 20 বছর, এরপরে তো আর না, এরপর আর কিছু করে নাই। আমি যত চুরি করবো আমার নামা তত ভারী হবে মাটির নিচে। আমি জানি সব জ্ঞান সবকিছু, যে আমি 10 টাকা পাইয়া 5 টাকা খেয়ে ফেলছি, এই 5 টাকা কবরের নিচে আমার থেকে বাইর করার জন্য আমি রেডি হচ্ছি। আর তো 20টা বছর ধৈর্য ধরতে হবে, তারপর মায়ের নিচে রেডি আছে। তা আমি তো সলভেন্ট, আমি কেন চুরি করতে যাব? আপনারা তো সবাই শিক্ষিত, আপনারা কেন রক্ত দিতে গিয়ে আরেকজন থেকে 5 টাকা 10 টাকা খাবেন? এটা তো মিথ্যে কথা। কারণ রক্ত ভাই আসেন, আমি একটা ডোনার পাঠাচ্ছি, আপনি গাড়ি ভাড়া পাঠাবেন, 500 টাকা পাঠানোর পরে মোবাইল ফোন বন্ধ হয় নাকি? এরকম 2-4টা সিলিন্ডারের জন্য কি সবাই খারাপ? খারাপ না। তার ওদের ওই 2-1টার কারণে কি সবাই রক্ত দেওয়া বন্ধ করে দিবেন? না। তো এই জন্য আমরা এই 2-1টা অপ্রীতিকর ঘটনাকে কোট করে আমরা মানবিক কাজ ছাড়বো না, আরো বেশি যাতায়াত করবো, আরো বেশি করে করব। কারণ ব্যারিস্টার সুমন ভাই কালকে বলছিল যে আমি মৃত্যুকে ছাড়া কিছুকে ভয় করি না, ওই রকম আমিও মৃত্যুকে ছাড়া আত্মার চক্রায়নকে ভয় করার আমার কোনো সুযোগ নাই। 60 বছরের জিন্দিগিতে কাউকে কর দিয়ে চলার সুযোগ নাই, কাউকে ট্যাক্স দিয়ে চলার সুযোগ নাই। মুমিনের জন্য কারাগার হচ্ছে, মুমিনের জন্য সর্বোচ্চ কারাগার জেলখানা, ঠিক আছে কিনা? যেখানে পয়গম্বরও জেল কাটতে পারে, আপনি কে? এই জন্য সততার জন্য, সত্যির জন্য, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, সম্মুখ যোদ্ধা। তো আমার বাবা যে পথ আমাদেরকে দেখিয়ে গিয়েছে, আমরা সেই পথ এই দেশের জন্য করে গিয়েছে, আমরাও দেশের জন্য করব। এখনকার মুক্তিযোদ্ধা এখন আপনারা। এখানে আমার অনেক প্রিয় ভাইরা বসে রয়েছে, এখানে আমার দুই পাশে যারা বসে রয়েছে ওনারা কিন্তু চলবেন, যেমন টিভি ভাই, ওনার ভিডিও আমি অনেক আগ থেকে দেখি, উনি মানে অসাধারণ একজন মানবিক মানুষ। কিন্তু উনি যদি মানবিক কাজ, মানবিক ভিডিও না করে, ওনার কি কোনো অসুবিধা আছে? না খেয়ে মারা যাবে? আমার এই মোশাররফ ভাই ঢাকা থেকে যদি না আসে, ভাই তো ঢাকা নিয়ে থাকে না কেন? হ্যাঁ হ্যাঁ, নারায়ণগঞ্জ থেকে যদি না আসে, এটা তো ভালোবাসার টানে আসছে। উনি যদি আর রক্ত না দেয়, উনি কি না খেয়ে মারা যাবে? এটা হচ্ছে ভাই নেশা, নেশা হয়ে গেছে। এটা আপনার ডাকলে আসা, রক্তর সন্ধ্যা মানে রক্তের প্রয়োজনীয়তা হলে ছুটে যাওয়া, এটা হচ্ছে নেশা হয়ে গেছে। আমি আমার ব্যক্তিগত কথা বলি, আমাদের পারিবারিক যারা বিজনেস আছে সেখান থেকে আমি একটা আর্ন পাই। আমার বাবার মুক্তিযুদ্ধ ভাতা প্রতি মাসে 20,000 টাকা, যেহেতু বাবা মা দুজনে মারা গেছে, সেটাও পাচ্ছি। 50,000 টাকা এফএক্স মেটাল ইন্ডাস্ট্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি, সেখান থেকেও পাচ্ছি। চোখ বন্ধ করে শুয়ে থাকলে 1 লাখ টাকা আমার ইনকাম। আমি আর আমার স্ত্রী ছোট বাচ্চা দুটো গিয়ে 1 মাসে 1 লাখ টাকা খেতে পারি? উত্তর দেন না। তাহলে আমি যদি এই কাজগুলো ফেলে দিই, এগুলো আর করবো না, দরকার নাই, আমার কি কোনো অসুবিধা আছে? নাই। কিন্তু এগুলো আমাদের নেশা হয়ে গেছে, নেশা। এগুলো আমাদের রক্তের সাথে মিশে গেছে, আমরা এগুলো না করে থাকতে পারি না। কোথাও ভূমিকম্প হচ্ছে, আগুন লাগছে, বড় ধরনের দুর্যোগ হয়েছে, আপনি কিন্তু আমাদেরকে দেখবেন একদিন পর কিংবা 2 দিন পর আমরা দিকে ছুটে চলে যাবো, আমাদেরকে রাখতে পারবেন না। এটা আমাদের রক্তের সাথে মিশে গেছে। ঠিক এইরকম আপনাদের রক্তের সাথে এই রক্ত সংগ্রহ চান্দিনা ব্লাড ডোনেট সোসাইটি যারা রয়েছেন, প্রত্যেকের রক্তের সাথে রক্তদানের সম্পর্কটা একদম প্রত্যেকটা রঙে রঙে, নার্ভে নার্ভে মিশে যেতে হবে। রক্তের সমস্যা চলে ছুটে চলে যাবেন, একতাবদ্ধ থাকবেন। একজন বিপদে বসছেন, 20 জন চলে যাবেন একসাথে। থানা কোনো কাজে আসবে না আপনার কাজে বাধা দিতে। কোন দোকানদার, ব্যবসায়ী, বড় লাট সাহেব, রাজনীতিবিদ, রাস্তার কেলার, মহল্লার মহাজন, কেউ আপনার কাছে কাটা হয়ে দাঁড়াতে পারবে না। যদি সিঙ্গেল সিঙ্গেল যান, যত ভালো কাজ করেন, হাত পা চারটা টানা ছিল যে তুমি আর কত বড় মানবিক কাজ দেখাতে আসছো। তো এই জন্য আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, আজকে থেকে এখানে বিশেষ করে চান্দিনা ব্লাড ডোনেট সোসাইটির যারা আছেন সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমি একটা হাতটা দেখতে চাই। যারা ঐক্যবদ্ধ থাকবেন না, রাজাকার, তারা হাত তুলেন না, কিন্তু আগে আগে বলে দিচ্ছি, রাজাকার থাকলে সর্বনাশ। যারা রাজাকার নয় তারা হাত তুলেন। যে যত ধরনের বিপত্তি ঘটুক, যত ধরনের ঝামেলায় আসুক, যত ধরনের ষড়যন্ত্র হোক আপনার সংস্থার বিরুদ্ধে, যেহেতু আমাদের এমপি স্যার বলে গেছে এখানে এই রেজিস্ট্রেশনের বিষয়টা নিয়ে, তো আপনাদের এটা ইনশাআল্লাহ আমি আশা করি অনেক দূর এগিয়ে যাবেন। এগিয়ে যাওয়া পর্যন্ত অনেক বাধা বিপত্তি আসবে, শেষ পর্যন্ত থাকবেন তো, ছেড়ে যাবেন না, ওয়াদা? ঠিক আছে, নামান। একজনের বিপদ সবার বিপদ।
শুধু এই কথাটা মনে রাখবেন, আপনি বিপদে পড়ছে সবাই একসাথে ছুটে যাবেন এবং ছুটে গিয়ে এটা উপলব্ধি করতে পারবেন যে আমি যখন বিপদে পড়বো সবাই এরকম চলে আসবে। আর আপনি যখন ঘরে বসে থাকবেন যে এখন তো অনেক রাত, এখন যাওয়ার দরকার নেই, সকাল হইলে যাবো, ঠিক তেমনি আপনার বিপদের সময়ও তারা বলবে এখন তো অনেক রাত, সকাল হইলেই যাব। এটা যাতে না হয়, সবাই ঐক্যবদ্ধ থাকবেন, এই মেসেজটা অনেক বেশি জরুরি ছিল। এবং পাশাপাশি আপনার দৈনন্দিন কাজ যেমন মানুষের সেবার জন্য হয়, যেমন ধরেন আপনি পুরো মাসে ক্যালকুলেশন করবেন কোন একজন অসহায় মানুষের চোখের পানি মুছে দিতে পেরেছেন কিনা, এটা আপনি অবশ্যই ক্যালকুলেশন করবেন। মানুষের উপকার করার জন্য আপনাকে অনেক বড় কিছু হতে হবে এমন কোনো কথা নেই, আপনাকে মন্ত্রী হতে হবে, এমপি হতে হবে, কিংবা অনেক টাকার মালিক হতে হবে এমন কোনো শব্দ কিংবা এমন কোনো কথা কোথাও লেখা নেই। রিজিকের মালিক কে? আমি পুলিশে বেতন পেতাম 35,000 টাকা, চাকরিটা ছেড়ে পরের মাসে বেতন হয়ে গেছে আমার প্রাইভেট কোম্পানিতে 50,000 টাকা। এবং এটার জন্য যদি আপনাকে আমার এমন কোন পর্যায়ে, যদি আমি এটা মন থেকে বিশ্বাস করি, আপনি যদি মানুষের জন্য ত্যাগ স্বীকার করেন, আল্লাহ আপনার জন্য বসে আছে। কিন্তু আপনি মানুষকে যদি ঠকান, মানুষের মাথায় বাড়ি দেন, আপনার জন্য আল্লাহ কিন্তু বসে আছে। দুনিয়াতেও পাবেন এবং পরকালে তো নিশ্চিত রয়েছে। আপনার প্রত্যেকটা ভালো কাজের ফল দুনিয়াতেও পাবেন, আখিরাতেও পাবেন। আপনি আপনার যে কষ্টের, আপনার বেশিরভাগ ছাত্র মানুষ রয়েছেন, টিফিনের টাকা এখন তো আর 10 টাকা নেয় না, 100 টাকার নিচে টিফিন হয়ও না। কলেজে যারা আছেন 100-200 টাকা, মাসে যদি 500 টাকা পকেটে থাকে, 500 টাকায় ওই কলচি বা পানি খাইয়া 500 টাকায় একটা বাচ্চার কাপড় কিনা দেন, রাস্তায় যারা গড়াগড়ি করে শীতের কাপড় কিনা দেন, যে পাগল উলঙ্গ শুয়ে রয়েছে তাকে একটু মুছে খাবার খাওয়াই দেন, আপনার কষ্টের পকেটের টাকা দিয়ে টিফিন না করে সেটা করেন, আপনি অনেক বড় অনেক বড় অনেক উপরের স্থানে অসীন হবেন, যেটা আপনি কল্পনাও করতে পারেন না। দান করে কিংবা ভালো কাজ করে সাথে সাথে রেজাল্ট আশা করবেন না, রেজাল্ট আশা করবেন 10 বছর পরে। আপনি ভালো কাজের রেজাল্ট কিভাবে পাচ্ছেন? একটা মোটরসাইকেলে যাচ্ছেন, আর 3 বন্ধু, 2 বন্ধু স্পট ডেড, আপনি বেঁচে গেছেন, এই আপনার ভালো কাজের ফসল। আপনার 2 ভাই, এক ভাই রিভার্স সিরিজে মরে গেছে কিন্তু আপনি সুস্থ আছেন, এই আপনার ভালো কাজের ফসল। আপনার মেয়েকে অ্যাসিড ঢেলে ঝলসে দেয় নাই, কিন্তু আপনার পাশের প্রতিবেশীর মেয়েকে অ্যাসিড ঢেলে ঝলসে দিয়েছে, এটা হচ্ছে তার প্রতিফলন। তো এই জন্য আপনার এই ভালো কাজের ফল আপনি পাচ্ছেন, কিন্তু আপনি সেটা উপলব্ধি করতে পারছেন না যে আমি তো কিছুই পাই নাই। আপনি যে সুস্থভাবে বেঁচে আছেন, এটাই তো সবচেয়ে বড় নিয়ামত। তো এই জন্য ভালো কাজের ফল আছে এবং আপনারা পাচ্ছেন, কিন্তু সেটা উপলব্ধি করতে পারছেন না। আপনার ভালো কাজ কখনো বেইমানি করবে না, আপনি ভালো কাজ করে যান চোখ বন্ধ করে, কে কি বললে এগুলোর দিকে আপনারা তাকাবেন না। আপনাদের মূল স্লোগান কিংবা মতো হবে অন্যের মুখে হাসি ফোটানোর জন্য। আপনি বাসায় 3 বেলা পেট ভরে ভাত খাচ্ছেন, কিন্তু আশপাশের প্রতিবেশী ক্ষুধায় কান্না করছে, তাহলে তো আপনার মসজিদে নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফেলানোর কোনো অর্থ হয় না। একবার একটা কথা বলছিলাম যে প্রতি বছর ওমরা হজ করতেছেন আর আপনার প্রতিবেশী কিডনি ডায়ালাইসিসের অভাবে মারা যাচ্ছে, আপনার এই হজের কোনো মূল্য নাই। সকল ধর্মীয় অনুভূতিতে আঘাত দিছে, ধরো হাত পা চারটা বাইরে ধরো, ব্যবস্থা করো, ঠিক আছে, কিন্তু ওইগুলোর দিকে তাকাইন না। হক কথা যেটা এটা বলেন, এই স্টেজে 1 লাখ টাকা দিয়ে হুজুর নাই না, মসজিদের ইমাম সাহেবের বেতন 7,000 টাকা থেকে 10,000 টাকা করে দেন, ঠিক আছে কিনা? এইটা না করে মসজিদের ইমাম সাহেবের বেতন হচ্ছে 7,000 টাকা, উনি আনতেছে 2 লাখ টাকা ডিমান্ড ভাড়া, আর হুজুর দিবে 1 লাখ টাকা। 1 মাস আগের থেকে কিন্তু জোর ইয়ে নাই, শিডিউল নাই, ওরা আবার 2,000 টাকা ঢুকে দিচ্ছে পিএ কে, হুজুরের পিএ কে, বিকাশে দিয়ে দিলাম, ঠিক আছে যান হয়ে যাবে। তো এখানে এসে উনি কি হাজার দিবে, কারণ আরেকটা আছে এখানে আবার দেখতে হবে। তো ওনাকে আমি আপনার কিভাবে কি হাজারটা উনি নেবেন, তার চেয়ে বরং মসজিদের ইমাম সাহেব যার পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়েন, তার কোনো সমস্যা আছে কিনা সেটা সমাধান করে ওনাকে এখানে নিয়ে আসি বসান। মানসিকতার পরিবর্তন করতে হবে। মানসিকতার পরিবর্তন যদি আমরা না করতে পারি, আমাদের এগুলোর কোনো মূল্যায়ন হবে না। এখানে যারা আজকে বসছে, আপনার টার্গেট হবে এর থেকে আরো 3 তলাও করে যায় বছর, এটা তো কোনো চেয়ারই না। এই জন্য আপনার কাজ আপনাকে কোথায় নিয়ে যাবে কল্পনা করতে পারবেন না। আমি তো ছিলাম সামান্য একজন পুলিশ, রাস্তার পাহারা দেওয়া পুলিশ, ভিআইপিদের গাড়ি পাহারা দেওয়া পুলিশ। সেই জায়গা থেকে আইসা এখানে অফিসার বলছে না, ওনার পাশে হয়তো আসছে, আমি ঝামেলা বেকার দাঁড়াইছিলাম, ঝামেলাতে একটু কমুক তারপরে উঠি আসছি। তো ইচ্ছা করলে আল্লাহ যদি ইচ্ছা করে আমাকে এমপি বানাতে পারে না? আমি তো এমপি হইতে আসি না, একটা উদাহরণ দিচ্ছি। আমাকে যদি ইচ্ছা করে মন্ত্রী বানাতে পারে না, আমাকে যদি ইচ্ছা করে প্রধানমন্ত্রী বানাতে পারে না, এটা তো আল্লাহ যদি ইচ্ছা করে পারে। আর আমাকে যদি পারে লাঠি দিয়ে বেলের মধ্যে নিয়ে পারাতে পারে না? সবকিছু যদি আল্লাহ পারে, তাহলে ওই আল্লাহর উপর তাওয়াক্কুল করে কেন আপনি ভালো কাজ করবেন না? আল্লাহ তাআলা শুধুমাত্র ভালো কাজে খুশি, আল্লাহর সন্তুষ্টির কারণ হচ্ছে ভালো কাজ, সকল ভালো কাজ, সালাত থেকে শুরু করে সকল ভালো কাজ। সালাত হচ্ছে কম্পালসারি ফরজ, এই সালাতের পাশাপাশি ভালো কাজ করতে হবে। শুধু মসজিদে ঢুকে বসে থাকলে হবে না, মসজিদে ঢুকে বসে থাকলে হবে?
মসজিদে এখন এসি লাগাই দিছে, এসির বাতাস আছে, নামাজ পড়ে ঘুমায় যাবেন। আর এই আল্লাহ তাআলা বলছে পুরো জমিনটা হচ্ছে মসজিদ, সালাত আদায় করতে পারবা। এখানে যদি জায়নামাজ বিছান কোনো অসুবিধা হবে? হবে না। এখানে জায়নামাজ বিছাইয়া আসরের সালাতটা আদায় করে তারপর এখানে যাইয়া দেখেন কোনো পাগল রাস্তায় শুয়ে রয়েছে কিনা, একটু গোসল করাই দেন, একটু খাবার খাওয়ান, একটু যদি আমাদের বেয়ারিশ হাসপাতাল আছে যদি পৌঁছা গেল হয় এখানে পৌঁছাই দেন। আল্লাহর রহমত। আমরা একটা জিনিস চিন্তা করি যে আমার 60 বছর, আপনিও চিন্তা করবেন আপনার 60 বছর, দরকার নাই ডিগ্রি করার, দরকার নাই পিএইচডি করার। আপনি এত লেখাপড়া করে, এত দেশ দুনিয়া করে, এত দিন দুনিয়া করে, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, ব্যারিস্টার সাহেব কি করবেন বলেন? 60 বছর তো সুতা তো ঠিকই কাম দিবে, কি করবেন এত কিছু বলেন? কিচ্ছু না করে রাস্তায় বন্ধ হয়ে বাইরে যান কেন? এটাই হচ্ছে আল্লাহকে পাওয়ার সঠিক নিয়ম, যে আপনি আল্লাহ যে কাজে খুশি, আবার বলবেন না যে আমি বেরোতে বলছি ওইভাবে বেরিয়ে যান, এটা আবার কোট করেন না। দেখেন এখানে কিন্তু অনেক লোক বসে আছে যে শওকত ভাই দুই একটা কথা কোট করে ফেসবুকে দিয়ে ওইখান থেকে আবার এদের পয়সা বাইরে লওয়া যায় কিনা। আগের দিনের পীর ফকির যারা ছিল ওরা তো ঘর সংসার ত্যাগে ছিল, যদিও এখন এটা এখনকার যুগে এটা দরকার নাই, কিন্তু আগে ঘর সংসার ত্যাগ করে তারা চলে গেছে না উপরওয়ালার সন্ধানে। নবীর প্রিয় জামাতা হলেও আলী রাদিয়াল্লাহু কিন্তু জুব্বা পায় না। জুব্বা পাইছে কে? ওয়াজ করেনি, ওনার সাথে কি কোনো কার্যক্রমে সম্পৃক্ত ছিল নবীর সাথে? ছিল না। এতটাই যে ওকে বলা হয়তো ওয়াজ করেনি পাগলা, ওই অনুযায়ী এই উদাহরণটা দিছি। এই জন্য 60 বছরের জিন্দেগি কি হবেন সেটা হচ্ছে বড় কথা। দেশকে কি দিচ্ছেন, দেশের জন্য কি করছেন, সৃষ্টিকর্তার কাছে গিয়ে কি জবাব দিবেন? প্রত্যেকটা ভালো কাজ আপনার এক একটা অ্যাসেট, কিন্তু ওই ডিগ্রি গুলো আপনার অ্যাসেট নয়। আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন যে পিএইচডি কোন বিশ্ববিদ্যালয় থেকে করছো, বিসিএস কি করে, কোন ক্যাডারে ঢুকছো, এগুলো জিজ্ঞাসা করবে না। জিজ্ঞাসা করবে তোমার ভালো কাজের কাজগুলো নিয়ে আসো আমার কাছে। কথা কি ঠিক আছে কিনা? তাইলে সব কিছু বাদ। আমি মূর্খদের পক্ষে, বেশি শিক্ষিতের পক্ষে নয়। বেশি শিক্ষিতদের পক্ষে, বেশি শিক্ষিত মানুষের পক্ষে থাকার কারণে দেশের টাকা সব কাছে দেশে রয়ে যেতেছে। ঠিক আছে কিনা? কোন রিক্সাওয়ালা 1000 টাকা সিঙ্গাপুর পাঠাইছে, সুইস ব্যাংকে পাঠাইছে, আমেরিকা পাঠাইছে, পাঠাইছিলি বেগম পাড়া পাঠাইছিলি? কোন রিক্সাওয়ালা 1000 টাকা পাঠাইছে? আর আপনার গাড়ি দিতে কত দেয় রিক্সাওয়ালা বাচ্চা? কারণ ওইখানে তো কথা বলতে পারবেন না। এই জন্য ওগুলোর দিকে তাকাইন না। আপনার মা বাবাকে এখন আর এই কথা বলেন না বাবা লেখাপড়া করো, লেখাপড়া হলে ওর মধ্যে এরকম ব্যারিস্টার হতে পারবা, দরকার না আমার ব্যারিস্টার হওয়া। হাফেজ হন, কোরআন শিখেন, কোরআন বুঝেন, কোরআন থেকে শিক্ষা নিয়ে মানুষের উপকার করেন। এটাই হচ্ছে আপনার প্রকৃত টার্গেট, এটাইকে আপনি পুঁজি করেন। এরপরে আমার কোন তকমা দিবেন এটা আমার জানার দরকার নাই। যা আল্লাহরে বলতে পারবো আল্লাহ আমি দুই একটা ভালো কথা বলে আসছি আপনার পক্ষে। এই জন্য 60 বছরের জিন্দিগি, পুরো জিন্দিগিটাকে মানুষের জন্য ব্যয় করেন, মানুষের কল্যাণে ব্যয় করেন। সবসময় মনে রাখবেন রক্ত দেওয়া এর চেয়ে ভালো কাজ আর হতে পারে না। রক্ত দেন, রক্তদানের পাশাপাশি অন্যান্য যে ভালো কাজগুলো আছে সেগুলোতে যাচাই করেন। সে আমি বড় হয়ে এসপি হবো, ডিসি হবো, দেশের বড় করতে হবে, এই চিন্তা মাথা থেকে ছেড়ে দেন। আমি একজন কৃষক হব, আমি একজন মুচি হব, আমি একজন এই দেশের জন্য সামান্য দোকানদার হব, আমি একজন এই পেছনের লেবুর শরবতওয়ালা হব, এইটাই নাম করেন। কারণ যার পয়সা বেশি তার হিসাবও বেশি, বেশি নাকি? যার পয়সা না তার হিসাবও কম। হাজার হাজার বছর আগে এই লিচুওয়ালা, আনারসওয়ালা এগুলো চলে যাবে। আপনি যে বড় বড় ডিগ্রি নিয়ে বিল্ডিং, হাসপাতাল এইটা সেটা করে আসছেন, এগুলো কোনো কাজ আসবে না। আপনি ডাকাতি করে মসজিদ বানিয়ে দিচ্ছেন, কোনো লাভ হবে? এগুলো লাভ হবে না। এই জন্য মসজিদের খাদেম হন, মসজিদের জুতা মোছা মানুষ হন, ওইটাই কাজে আসবে। তাই 60 বছরের জিন্দিগিকে মানুষের কাজে লাগান, এর বাইরে আর কোনো কথা বলার নাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি আমাদের